অন্যদিকে বীরভূমে তিলপাড়া ব্যারেজে ফাটল, দীর্ঘদিন ধরে মেরামতির অভাবে বেহাল দশায় দুই বঙ্গের সড়কপথের প্রধান যোগাযোগকারী রাস্তা থাকা তিলপাড়া ব্যারেজ ফাটল ধরেছে। ব্যারেজের ডাউন স্ট্রিমের এক্সটেনশন পিলার আর ওয়াটার ড্রাইভারের খুবই খারাপ অবস্থা। কিছুদিন আগে কাজ চলছিল, এই পানির জন্য কাজটা বন্ধ হয়ে গেছে। মানে কি ভয় লাগে যেতে? ভয় বলতে কি, একটা ভয় যদি ভেঙে পড়ে যায় কোনো টাইমে, ওইটাই ভয়। সেরকমই অবস্থা? হ্যাঁ, ওরকমই অবস্থা। ব্রিজ ফেটে গেছে? ব্রিজটা ফেটে গেছে, তলের ফাটলগুলো সব সরে গিয়েছিল, ওইখানে কাজ চলছিল। গাড়ি চালানোর সময় গাড়ি কাঁপে? হ্যাঁ, গাড়ি প্রচুর মানে ধুলে হেলাধুলা করে। কি চান আপনারা? আমরা চাই যে পরবর্তীতে ব্রিজটা যেন ঠিক হয়ে যায়, আমাদের সুবিধা হবে। এটা নয়, মানে এখান থেকে যত ব্রিজ আছে সব ব্রিজ যেন কাজটা হয়ে যায় ভালো মতো। যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা হতে পারে, তো মনে হয় ব্রিজটাকে এখন ঝুঁকিপূর্ণ ব্রিজ হিসাবে বড় বড় গাড়িগুলোকে যাতায়াত নিয়ন্ত্রণ করা উচিত এবং অতি সত্বরে ব্রিজটাকে ঠিক করা তো হয়তো যাবেই না, নতুন করে ব্রিজ করার পরিকল্পনা করা উচিত। আমরা চাইছি বলতে, আমরা সবাই জানি যে মৌরাক্ষী নদীর উপরে যে তিলপাড়া ব্রিজ থাকার জন্য গ্রিন ট্রাইব্যুনাল থেকে অলরেডি বলা হয়েছে যে যেন এই ব্রিজের এদিকে ওদিকে বালিঘাট না থাকে, বালি তোলা যেন না হয়। সেই বালি তোলার জন্যই আজকে আমাদের ব্রিজের বেহাল দশা। ইমিডিয়েট যেন এই সমস্ত অবৈধ বালি ব্যবসা বন্ধ হয় এবং ব্রিজের যেন ঠিকঠাক অবস্থায় ফিরে আসে, নতুন ব্রিজ তৈরি হয়, তার ব্যবস্থা করুক সরকার। ওখানকার আধিকারিকদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ চলছে এবং ওখানে অলরেডি ইঞ্জিনিয়ার আছেন, তারা কি উপায়ে ওটাকে মেরামত করা যায় সেই ব্যবস্থা তারা করছেন। আশা করি দ্রুত এটা মেরামত করা যাবে। বসে যাওয়ার একটা আশঙ্কা করছে ওখানকার। আশঙ্কা এই জন্য, দেখুন, তিলপাড়া ব্যারেজটা নির্মাণের কাজ চলছে, সেই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, প্রতিনিয়তই বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল আসছে। সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা একটা অসম্ভব ব্যাপার। তৎসত্ত্বেও আমাদের যারা নির্মাণ কাজ করছেন তারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও কোথাও ফাটল দেখা দিয়েছে, এটা মেরামতের চেষ্টা করা হচ্ছে। আশা করি নদীর উপর এই হচ্ছে সেই তিলপাড়া ব্রিজ, এবং যেটি কিন্তু মূলত দক্ষিণবঙ্গের সাথে যে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা তার কিন্তু অন্যতম একটি যে যোগসূত্র বা লাইফ লাইন বলা চলে, সেইটি হচ্ছে এই ব্রিজ তথা ড্যাম। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তিলপাড়া ব্যারেজের যে এক্সটেনশন পিলার এবং ওয়াটার ডিভাইডারের যে রয়েছে সেটিতে কিন্তু একটি বড় সড়ো ফাটল ধরেছে এবং তাতেই রীতিমতো কিন্তু আশঙ্কার চাপ নিত্যযাত্রী থেকে শুরু করে ট্রাক চালকদের। যে তিলপাড়া ব্রিজের যে রাস্তা সেটিকে ওয়ান ওয়ে করা হয়েছে এবং প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং তাদের একটি এখানে পরিদর্শনে আসারও কথা রয়েছে, যাতে দ্রুততার সাথে এই যে ফাটল বা এই যে একটি জরাজীর্ণ অবস্থা ব্যারেজের সেটি কিন্তু মেরামত করা যায়। বীরভূমের শিউরি তিলপাড়া ব্যারেজ থেকে ক্যামেরাম্যান অর্পণ বিশ্বাসের সাথে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।